আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি দরকারি হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে থাকছে ট্যাংরা মাছ আপনারা কীভাবে সহজেই কাটতে পারেন এবং কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এখানে সবজিগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, আর নিয়েছি একটা বেগুন, আর নিয়েছি 4টা ছোট আলু। আমার কাছে বড় আলুগুলো ছিল না, তাই ছোটোগুলো নিয়েছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। এরপরে ফুলকপিটা কেটে নিচ্ছি। প্রথমেই ফুলকপির পিছনের যে পাতাগুলো থাকে ওটা ফেলে দিচ্ছি। তারপরে উপরে যে ফুলগুলো আছে সেগুলো ছোট ছোট করে কেটে একবারে পানিতে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে আলাদা করে কেটে রেখে পরে পানি দিয়ে ধুতে পারেন। এভাবে একবারে পানিতে দিয়ে দিলে হয় কি, তাহলে সময়টা কম লাগে রান্না করতে। আপনারা চাইলে পিছনের যে পাতাগুলো থাকে সেগুলোও রান্নায় নিতে পারেন। সম্পূর্ণ ফুলকপিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়ানোর সময় কিন্তু খোসাটা হালকাভাবে ধরতে হবে, নাহলে কিন্তু খোসার সাথে আলুও উঠে আসবে। তো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে একটা কেটে নিয়ে তারপরে ছোট করে লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। আমি এভাবে 4টা আলুই কেটে নিয়েছি। এরপরে যে বেগুনটা আছে সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো কেটে ওই একই বাটিতে দিয়ে দিচ্ছি পানির ভিতরে ধুয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে রান্নার জন্য অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। ফুলকপি দিয়ে রান্না করলে ঝোলটা পাতলা থেকে যায়, সেটা খেতে তেমন একটা ভালো লাগে না। তাই এরকম সবজি দিয়ে রান্না করলে ঝোলটা একটু ঘন হয়, তাই খেতেও ভালো লাগে। এরপরে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 12টার মতো, আর সাথে নিয়েছি ছাই দিয়ে মাছটাকে কেটে নিতে হবে। ওই মাছটা উপর থেকে দিয়ে পিচ্ছিল ধরলে বারবার সরে যেতে চায়, তাই ছাইতে লাগিয়ে এগুলো কেটে নিব। তার জন্য প্রথমেই মাছের পাশের যে ছোট ছোট কাঁটাগুলো থাকে সেগুলোকে কেটে নিচ্ছি। তারপরে মাথায় সামনে যে মুখটা থাকে মাছের সেটা কেটে নিচ্ছি। মাছের মাঝখানে যে একটা বড় কাঁটা থাকে সেটা কেটে নেওয়ার পরে এর ভিতরে যে যত ময়লা আছে, মাছ তো অনেক কিছুই খায়, সেই ময়লাগুলো এখানে থেকে যায়, সেগুলো বের করে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা কেটে দেখাচ্ছি। সবার প্রথমে মাছের যে উপরের মুখটা কেটে নিতে হবে। এরপর একটু ছাই লাগিয়ে নিয়ে পাশের যে কাঁটাগুলো আছে সেগুলো ছোট করে কেটে নিচ্ছি। লেজের নিচ দিক দিয়েও একটু কেটে নেবেন, তাহলে দেখতে ভালো দেখা যায়। মাঝখান দিক দিয়ে কাঁটাটা সরিয়ে নিয়ে এর ভিতরে ময়লাগুলো বের করে নিচ্ছি। একে একে আমি সবগুলো এভাবে করে কেটে নিয়েছি। এই মাছগুলো কেটেও কিন্তু আমি একবারে পানিতে দিয়ে দিচ্ছি। এই মাছ কিন্তু অনেক সময় ধরে ধুতে হবে। এরপর এখানে মাছগুলো যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিতে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটা ফেলে আবারও পানি নিয়ে মাছগুলোর ভিতরে আঙুল ঢুকিয়ে রক্তটা বের করে নিচ্ছি। এই রক্তটা থাকলে কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না, এর থেকে একটা আষ্টে গন্ধ বেরিয়ে আসে। তাই জন্য অনেক ভালোভাবে বারবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিলে হয় কি, উপরের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কেটে যায়, সেই ভাবটা আর থাকে না। তাই জন্য লবণটা দিয়েও অনেক ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই লবণটা দেওয়ার পর কিন্তু পানিতে অনেকটা রক্ত বেরিয়ে এসেছে। আবারও পানি দিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি। মাংস যেরকম হয় না 1-2 বার ধোয়া দিয়ে রেখে দিলেই হয়ে যায়, মাছ কিন্তু সেরকম না, মাছ অনেকবার পানি বদলে ধুয়ে নিতে হয়। এরপর এখানে একটা লেবু থেকে লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিয়ে দিলে হয় কি, এর ভিতরে যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায়। আমি প্রায় সব মিলিয়ে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে মাছগুলোকে একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরেই দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একেবারে ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর এতে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ননস্টিকের প্যানে দিলে তেলটা একটু কম লাগে ভাজতে। আবার এখন শোনা যাচ্ছে যে ননস্টিকের প্যানে রান্না করাও নাকি ভালো না। আমি ঠিক জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। মাছগুলোকে কিন্তু একেবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বাটিতে।
মাছগুলো ভেজে নেওয়ার পর সেই একই তেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকেও কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু থেমে যাওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সবজিগুলো ভাজার মাঝে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে আগে থেকে মাখিয়ে রেখে পরে এভাবে ভেজে নিতে পারেন বা এই সময় দিয়ে দিতে পারেন। তো আবারও মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আবারও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে রান্নাটা করার জন্য আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে দিয়েছি। পেঁয়াজটা এমনি সবসময় তেলে দেওয়ার পর একটু ভেজে নিতে হয় যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তো এবারেও একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ আর 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলা দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এরপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি সামান্য একটু হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। হলুদ মাছে এবং সবজিতে দুইটাতেই ব্যবহার করেছি, তো এ পর্যায়ে না দিলেও চলবে, আপনারা চাইলে দিতেও পারেন। এরপর এখানে আবারও একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ চেরা। এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মাঝে আবারও একটু লবণ দিয়ে দিলাম। আপনারা একটু লবণটা চেক করে দিবেন, যেহেতু আমরা সবজিতে আর মাছে দুইটাতেই লবণ ব্যবহার করেছি। এরপরে সবজিটা দিয়ে আবারও মশলার সাথে আর একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছ ছাড়া এভাবে শুধু রান্না করেও খেতে পারেন, সেটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। মাছ দিয়ে রান্না করলে আরও একটু বেশি ভালো হয়। এবারে নর্মাল পানি দিয়ে দিচ্ছি সবজির সমান সমান। এই তরকারিতে কিন্তু বেশি পানি ভালো লাগে না, মানে বেশি একটা ঝোল হলে সেটা ভালো লাগে না, তাই জন্য এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি আর পানি একটু কমিয়েই দিয়েছি, যেহেতু আমাদের মাছ আর সবজি প্রায় অর্ধেক পরিমাণ সিদ্ধ করাই আছে। এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার জন্য, 2-3 মিনিট মতো এভাবে সিদ্ধ করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজিটা একটু ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার উপর থেকে শুধু ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আমাদের সবজিটা কিন্তু একেবারে রান্না করা শেষ, এবারে নামিয়ে নিচ্ছি। শীতের সময় দুপুরবেলা এমন একটা রেসিপি থাকলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।